শখের জিনিস করে আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাওয়া একবারে বন্ধ করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যে কেন এই কথাটা বললাম, চলুন ভিডিওটা শুরু করা যাক। দুই দিন যে আমার বোনের বাসায় রয়েছি, ও আল্লাহ, আমার শখের গাছগুলো এসে দেখি ও এলিয়া ডুইলিয়া পেইলা গেছে। যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, তারপর গাছগুলো আগের মতন ফিরে পাইছি। মানে 2 দিন গাছে পানি দিই নাই, তখন তো 2-3 দিন আগে তো প্রচুর খরা ছিল, এখন তো বৃষ্টি দেখে গাছগুলো বেঁচে রয়েছে। আর এসে দেখে আমার গাছগুলো হেলিয়া ঢুলিয়া সব কিছু রয়েছে। আর মাশাআল্লাহ দেখেন, একটা কত সুন্দর জবা ফুল ফুটছে, এত সুন্দর লাগলো জবা ফুলটা। আর এদিকে একটুখানি বেগুন হয়েছে, বেগুনটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতেছিল। এই জন্যই ভাবছি যে আর আত্মীয় স্বজনদের বাসায় বেড়াইতে যাব না, কারণ হলো বেড়াইতে গেলেই হলো সর্বনাশ হয়ে যায়। আমার আইসা দেখি আমি গ্রামে বাড়িতে যাই, যখন যে যাই না কেন একবার অবস্থা খারাপ হয়ে যেত। ছাদে থেকে আসার পর হলো এই যে দেখেন, এই যে করলা ভাজি করব, করলা ভাজি করার পরে এদিকে যে মুরগির হাত পা পাকনা এগুলো রান্না করবো আজকের জন্য। মানে এগুলো খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। আমি মাংসগুলো যেহেতু বাচ্চাদের ভাজা ভুজা খাওয়াই ফেলাই, পরে থাকে হাত পাগুলা এগুলো পরিষ্কার করে ভালো করে রান্না করলে বোনা করলে খুব ভালোই লাগে। তো এগুলো রান্না করতে করতে এদিকে অনেকগুলো ডাল ছিল, বুট ছিল রোজার মাসের, এইগুলো ভিজাই নিয়েছি। ভিজাই নেওয়ার পরে হলো এখন হলো এগুলো রেডি করবো। তো চুলা একটু আজকে জ্বালি দিছি, দেখি কেমন লাগে। আমি জানি না, জ্বালি দিয়ে আমি কখনো রান্না করি নাই। আর এরকম একটা মাখা মাখা করে রান্না কখন অনেক ভালো লাগে আমার কাছে বেশি। তো যাই হোক, একটু জলদি ঝোলের জন্য পানি দিলাম। এটা আর একটু করবো। বাড়ি থেকে বুট ভুনা করে নিলাম। বুট ভুনা করার পর হলো মাংস তরকারি এখন একবারও হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর বৃষ্টিময় দিনে কলম মানে একবার মজার মজার খাবার খাইতে হয়, মুখটা খালি সুসুর মুসুর করে বৃষ্টির দিনে সুসুর মুসুর করে। তো এদিকে মা গ্রামে থেকে আসার সময় কিছু পিঠা দিয়ে দিচ্ছিলো, আরেকদিন ভাজছি আর করা ছিল। তো এগুলো আজকে ভাজতেছি কেমন। আর এদিকে হলো আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো ভাজতেছিলাম। তো ভাজা খাওয়ার জন্য হলো মানে বিকালে মুড়ি মাখবো, যেহেতু আমি একটু রোজা ছিলাম আজকে। মানে মুড়ি মাখা পর্যন্ত আর ভিডিও করতে পারি নাই, সেগুলো রেডি করে রাখছি। দেখেন আলুর চপ, বেগুনি, পেঁয়াজও মাশাআল্লাহ দিলে দেখতেও সুন্দর, খেতেও কম বেশ সুন্দর লাগতেছিল। তো যাই হোক, এদিকে দেখেন কত সুন্দর করে পেঁয়াজ, আলুর চপ, বেগুনি ভাজা নিছি। এগুলো কলম দেখতে যেমন রোজার মাসে এখন যতই খাই গ্যাসের সমস্যা দেয় না, কিন্তু এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু খাইতে গেলে বেশি গ্যাসের সমস্যা দেয়। আর এদিকে মুড়ি মাখানোর জন্য হলো পুদিনা পাতা, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা এগুলো নিব। মরিচ একটা ভাগ্যের বিষয় হচ্ছে, টমেটো কলম সিজন শেষ, টমেটো গাছগুলো সব ফালাই দিয়েছি। হয়তো গাছগুলো থাকলে পাকা টমেটো নিতে পারতাম, গাছগুলোর মধ্যে সব গাছগুলো ফালাই দিয়েছি। আর এদিকে ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো সব একটু একটু করে নিয়ে নিতেছিলাম। তো নিয়ে নেওয়ার পর হলো দেখেন পুদিনা পাতা, ধনিয়া পাতা, এখন মরিচ নিব। আর এদিকে এই যে বারুইয়া মরিচটা নিব। এত ঝাল বারুইয়া মরিচটা, মানে সেই ঝাল। আর দেখেন কালারটা কি আসছে। আর প্রত্যেকটা গাছে একটা একটা করে মরিচ আমি উদ্বোধন করতেছিলাম, যেহেতু আমি অনেক মরিচ দেখা যায় 3-4 দিন আগে প্রায় 1 কেজির মতন মরিচ ছিঁড়া ফেলাইছে। এখন মরিচ একটু কমে গেছে, তারপর আলহামদুলিল্লাহ নিজেদের চলার মতন খাওয়ার তৌফিক আল্লাহ দান করছে, আমিন। তো যাই হোক, এদিকে দেখি করলা গাছটার সাথে মরিচ গাছে একবার পেঁচে গছে একবার অবস্থা খারাপ হয়েছে, এটার আবার ঠিক করে দিলাম। তো আমার ভিডিওগুলো জানি না কোন আপুদের ভাইদের ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যদি পাশে থাকেন আমি অনেক ধন্য হব। কারণ ফেসবুক কম সবাই পরিশ্রম করে, ফেসবুক কম ভিডিও বানানো এত সহজ কথা না। আর এদিকে একটু লেটুস পাতা নিলাম, যে আজকে মুড়ির সাথে মাখাই দিব।